দেশ জাতি সুন্নিয়তের কথা বলে গ্রাম বাংলা 24। সব ধরনের নতুন নতুন আপডেট পেতে আমাদের সাথে থাকুন আর চোখ রাখুন গ্রাম বাংলা 24 টিভি ইউটিউব চ্যানেলে। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। ঠিক কিনা বলো? দুই হাত তুলে নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে, আমার তরি বাঁধা আছে কোন শেখে আঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কোথা কবে কোথায় করবে দাফন আমাকে দাফন, কবে কোথায় করবে আমায় সজনে দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও। ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আজিমুশান নবীগঞ্জ গন্ধা মদনপুর নতুন পাড়া হিলফুল ফুজুল সুন্নি যুব সংঘের উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে চলে আসুন। এই মুহূর্তে আমরা যারা বসে আছি, আল্লাহ যেন আমাদের গন্ধা মদনপুর নতুন পাড়ার এই সাংগঠনিক মাহফিলকে কবুল করে, বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিউল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। জবান ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا। নবী গো আপনার ভালোবাসায় জীবনের গুনাহ ঝরে যায়। নবী গো আপনার প্রেমের বলে ওয়াসাল করনি जो बाबा। अल्लाहुम्मा सल्ली وعلى آل سيدنا
মুআজ্জাজ ওয়া মুকাররাম ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, নবীগঞ্জ আজিমুসান সুন্নি মহাসম্মেলন, গন্ধা মদনপুর নতুন পাড়াই মহতি কনফারেন্সের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ হারিসউদ্দিন, মোহাম্মদ চুনু মিয়া সাহেব, হাজী মোহাম্মদ আব্দুল মান্নাফ সাহেব, প্রধান মেহমান নবীগঞ্জ বাহুবলের সম্মানিত মাটি ও মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব মাননীয় সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ সাহেব, বিশেষ মেহমান বাংলাদেশ আওয়ামী লীগ হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী সাহেব, উপস্থিত আছেন হযরত আল্লামা আলহাজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুস্তাকিম বিল্লাহ আতিকি সাহেব, মাওলানা শেখ আব্দুল মজিদ সাহেব, কারি মনির হোসেন সাহেব, মাওলানা হাফেজ শফিকুর রহমান সাহেব, এইচ কে রাফি বিন আশিকি সাহেব সহ মাহফিল পরিচালনায় হাফেজ তাসলিম চৌধুরী। আমার নবীর জীবনে প্রথম একটি সংগঠন করেছিলেন। সংগঠন করা দিন মাযহাব মিল্লাতের কল্যাণে, সংগঠন করা হলো সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ বলে, কারণ আমার রাসূল নিজে সর্বপ্রথম সংগঠন করেছেন। এই সংগঠনটা আমার রাসূল মুরব্বীদেরকে নিয়ে করে নাই, এই সংগঠনটা রাসূল করেছিলেন যুবক ছেলেদেরকে নিয়ে। সেই সংগঠনের নাম ছিল হিলফুল ফুজুল, শান্তি সংগঠন। আপনারা দেখেছেন এই হিলফুল ফুজুল শান্তি সংগঠনের ছেলেগুলো ইচ্ছে করলে 2021 সালের নতুন বছর হিসেবে ওরা গান করতে পারত। কি করতে পারত? গানের আয়োজন করতে পারত, যাত্রার মঞ্চ করতে পারত। ওরা দীর্ঘদিন আমার পিছনে সাংবাদিক আজাদ ভাইয়ের মাধ্যমে অনেকভাবে এবং আমাদের নবীগঞ্জ বাহুবলের আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ যাদের সাথে আমি বলেছিলাম যে ইনশাল্লাহ আমি মাহফিলটা দেওয়ার চেষ্টা করব, তো আজকে বাস্তবায়ন হচ্ছে। যে আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে এনেছেন, শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। সেই জন্য শুকরিয়াতান কণ্ঠটাকে উঁচু করে দিয়ে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। প্যান্ডেলটা আরো দ্বিগুণ হওয়া দরকার ছিল, আরো লাইট হওয়া দরকার ছিল, কিন্তু মাহফিল কমিটিরাও প্রস্তুত ছিল। সময়টা অল্প পেয়েছে, সময় খুব বেশি পাই নাই। আমি কিছুদিন পূর্বে মাহফিলটা দিয়েছি। দরকার ছিল, প্রচেষ্টা ছিল, সময়ের কারণে কাভার করতে পারে নাই। এরপরও এই অল্প সময়ের ভিতরে বিশাল বড় প্যান্ডেল এবং বিশাল বড় আয়োজন, নিঃসন্দেহে এটা প্রশংসার দাবি রাখে। কারণ যুবকরা এই মাহফিলটা সাজাতে গিয়ে অনেক শ্রম দিয়েছেন, মুরব্বীরা অনেক পরামর্শ দিয়েছেন। আমিও এসেছি, হয়তো আসতে একটু বিলম্ব হয়েছে। এখান থেকে আমি আবার রবির বাজার যাব, সেই মৌলভীবাজার থেকে আর অনেক ভিতরে। যাই হোক, আপনারা দেখেছেন পোস্টারে আমার একটি বিষয় দেওয়া আছে, মৃত্যু যন্ত্রণা ও কবরের আযাব। আমরা এখানে যারা আসছি, এই এলাকার বিভিন্ন মাহফিলে গেলে আমাকে বিষয়টা একটু বেশি দেয়। যদি ইচ্ছা ছিল অন্য একটু ধারা নিয়ে কথা বলবো, এরপরও বিষয়টা তো খুব গুরুত্বপূর্ণ। আমার আপনার সবার জীবনের সাথে এটা অঙ্গাঙ্গি জড়িত, ঠিক না ঠিক? আমার তো কোনো অস্তিত্ব ছিল না, আমার কোনো অস্তিত্ব ছিল না। জবানটা খুলে বলুন, এই অস্তিত্ব দিয়েছেন কে? আসুন জেনে নেই কিভাবে আমাদের অস্তিত্বটা আসলো। একটা মানুষ যখন তিনটি কথা চিন্তা করবে, সেই মানুষটা অটোমেটিকলি
আল্লাহর খুব কাছাকাছি যেতে পারবে। এক, কোথায় ছিলাম, রাতের বেলা শুয়ে শুয়ে চিন্তা করেন। দুই, কোথায় এসেছি, একটু চিন্তা করেন। তিন, আবার কোথায় যাব। এই তিনটা জায়গার চিন্তা যদি সঠিকভাবে কেউ খুঁজে বের করে হৃদয় নামক সফটওয়্যারে যদি ড্রাফটস করতে পারে, নিঃসন্দেহে আল্লাহ পাকের নিয়ামত, রহমত এবং বরকত তার মাঝে অবধারিত হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমি আয়াত একটা বের করেছি, চেষ্টা করব এটার উপরেই একটু কথা বলার জন্য। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কথা নাই, বার্তা নাই, শুধুমাত্র মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ পড়বেন, মাঝে মাঝে আল্লাহর তাসবিহগুলো পড়বেন। যদি আপনি মাঝে মাঝে সুবহানাল্লাহ পড়েন, ও হুজুর সুবহানাল্লাহ একটা তাসবিহ এটা পড়লে কেমন লাভ হবে? আমার নবী বলেন, আসমান এবং জমিনের মধ্যে যেই ফাঁকা জায়গাটা আছে, কেউ যদি একবার মহব্বতে সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের খালি জায়গাটা সওয়াবে ভরপুর করে দিবে। এই হলো সুবহানাল্লাহর কথা। দুই নম্বর, আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, আলহামদুলিল্লাহ কি তামলাউল মিজান। যেই ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে, হাসরের ময়দান দিন কায়েম হবে। যেই দিন তোমার আমার নেকি বদিগুলো ওজন করা হবে, যারার আমলে বেশি বেশি আলহামদুলিল্লাহ থাকবে, এই তাসবির মাধ্যমে আমার আল্লাহ মিজানের পাল্লাটাকে পরিপূর্ণ করে দিবে। এই জন্য আমার বাবারা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, তোমার হাত ছিল না, আমি আল্লাহ হাত দিয়েছি। তোমার অস্তিত্ব ছিল না, আমি আল্লাহ অস্তিত্ব দিয়েছি। তুমি কেবল ছিলে একটা পানির ফোঁটা, সেখান থেকে আমি তোমাকে রক্তের পিণ্ডতে আবদ্ধ করেছি। সেখান রক্তের ফোঁটাটাকে, রক্তের টুকরাটাকে আমি গোশতের মধ্যে পরিণত করেছি। এরপরে আমি তোমার অল বডিটাকে সন্নিবেশিত করে দিয়েছি। কিছুই ছিলে না, তুমি অনেক কিছু হয়েছ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তুমি কিভাবে অস্বীকার করবে? তুমি কিভাবে অস্বীকার করছো? হ্যাঁ, একবার ভাবো, তুমি কোথায় ছিলে, কোথায় এসেছো? তুমি তো কিছুই ছিলে না, অস্তিত্বহীন ছিলে। তোমাকে আল্লাহ অস্তিত্ব দিয়েছে। ता तू अपनी परवरदिगार से कौन कौन नियामत से बिटलाओगी? তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার আল্লাহ কোরআনে বলেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করছো?
এই জন্য আল্লাহ আবারও বলেন সূরা আর রহমানের মধ্যে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তুমি তোমার রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? কি কি কি? আল্লাহ কয় ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা ছিলে মরা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়েছি। আওয়াজ করে বলো, এই জীবনটা দিয়েছেন কে? এই জীবনটা আবার নিয়ে যাবেন কে? দলিল কোরআন সূরা বাকারা থেকে পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইউমিতুকুম, তুমি ছিলে অস্তিত্বহীন, আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিলাম। তোমরা ছিলে মরা, আমি আল্লাহ জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে কেউ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেউ নবীগঞ্জ বাহুবলের এমপি, কেউ তাহিরির মতন বক্তা, কেউ আবার চেয়ারম্যান, কেউ আবার মন্ত্রী, কেউ প্রধানমন্ত্রী, কথা কয় না, আর কথা কয় না কেন, কেউ রাষ্ট্রপতি, কেউ মসজিদের ইমাম সাহেব। জীবন দেওয়ার আগে না জীবন দেওয়ার পরে? সব আমি পেয়ে গেছি জীবন দেওয়ার পরে। আমি আস্তে 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 সাধারণ বান্দা থেকে পরিপূর্ণ বান্দা। আমি আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসাবে আমি দিনে 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 আল্লাহ যা নসিবে লিখেছেন আমি তাই হতে চলেছি। এবার আমি যখন বক্তা হয়ে গেলাম, যেমনে টান মারি এমনি আসে, বাস একটা বাবা এসে পড়ছে শৈল। কি কেউ আবার লন্ডন গিয়ে লক্ষ টাকা ইনকাম করছে, বাবা এসে পড়ছে শরীরে। কি একটা ভাব এসে গেছে, একটা নিজের মধ্যেই আমি প্রবাসী, লন্ডনী, আমেরিকান, আমি বক্তা, আমি পিসাব, আমি সাংবাদিক। এই যুবক, তুমি একটা রিক্সাওয়ালা, তুমি একটা সিন্ডিওয়ালা, তুমি একটা বাস ড্রাইভার, তুমি কৃষক, তুমি শ্রমিক, যার যা আছে তা নিয়ে আমাদের জীবন পরিচালনা করছি। চলতে 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 নিজের মাঝে একটা ভাব আসলো, আমার আল্লাহ কয় ওই বাপ আমি আল্লাহ একটা থাবার মাধ্যমে শেষ কইরা দিমু। ওই থাবার নাম হইল মরণ। কি সব শেষ। স্টেজে বসছি, মাইক দিয়া বলছে তাহিরি সাহেবের আগমন, চেয়ারম্যান সাহেবের আগমন, এমপি সাহেবের আগমন, মন্ত্রী সাহেবের আগমন। আমি যখন মারা যাব সবাই বলবে একটি সুখ সংবাদ, জানাজার মাঠে মরহুমের লাশ এসেছে। সারা জীবন আমি আসার পরে কয়ে তাহিরি এসেছে। এখন আমি জানাজার মাঠে যখন আমার আল্লাহ মৃত্যু নামক থাবা দিয়ে আমার রুহটা নিয়ে যাবে, তখন আমার এক ঘরের ভিতরে কয়ে লাশ, ওয়াজের ময়দানে কয়ে লাশ, গোসল দিলে কয় লাশ, খাটে শোয়াইলে লাশ। জানাজার মাঠে গেলে ইমাম সাহেব মসজিদের মাইক দিয়া বলে তাহিরি সাহেব আসছে, সবাই আসেন এই কথা বলবে না, সবাই মাইক দিয়া বলবে মরহুমের লাশ এসেছে। খুব মনোযোগ দিতে হবে আমার কথায়, ঠান্ডা মাথায় বলবো, ঘন্টাখানেক বয়ান হবে কিন্তু কথাগুলো হবে চুম্বক ধর্মী। কোরআনটা আমি হাতে নিয়ে নিছি, সময়ের কারণে কথা বলতে অনেক মনে চাই, পারি না। এরপর আমি আপনাদের সামনে দেখে দেখে আমার হুজুর এখানে বসে আছেন, আছে না হুজুর? আমার আল্লাহ বলেন ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে জীবন দিয়েছি। জীবন দেওয়ার পরে আল্লাহ কয় সুম্মা ইউমিতুকুম, অতঃপর আমি তোমাদেরকে মরণ দিব। এখন অনেকে মনে করবে দুনিয়াতে আসছি আর কি আসবো নাকি, যা খাওয়ার খায়া লই। কি হলো কি হলো, যা আছে যা খাওয়ার খাইয়া লই, একদিন তো মরেই যাব। কথা কন না কেন? এই যুবক একদিন মরে যাবি, মরে গেলে সব শেষ হইয়া গেলে তো ভালোই ছিল। আল্লাহ কয়
পারবি না। সুম্মা ইউহয়িকুম, জীবন দেওয়ার পরে আমি আল্লাহ মরণ দিলাম, মরণের পরে আমি আল্লাহ জীবন দিব। জীবন দেওয়ার পরে খেলা ফাইনাল হবে। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে বলো ঠিক কিনা বলো। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। রাগ করিয়ান না, গুসা করিয়ান না। মরে যাওয়ার পরে আমরা কোথায় যাব আল্লাহ ঠিকানা দিয়া দিলেন। সুম্মা ইলাইহি তুরজাউন। কি কোরআন শরীফ পড়লে কি খারাপ লাগে? কোরআন শরীফ পড়লে খারাপ লাগে? কোথায় ফিরে যাব? মালিকের কাছে। এই জন্যই তো মারা যাওয়ার পরে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যিনি বানাইছেন তার কাছে ফিরে যেতে হবে। এটা তো বড় কথা নয়। আল্লাহ যখন অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিল, বেশ ভালোই ছিলাম। আমরা প্রথম ছিলাম আল্লাহর কুদরতের উপরে, এরপরে আসলাম রুহু জগতের উপরে, এরপরে বাবা এবং মায়ের মাধ্যমে দুনিয়ার ভিতরে মায়ের গর্ভে আসলাম, এরপরে সেখান থেকে আমরা দুনিয়ার মধ্যে আসলাম। দুনিয়াতে আসার পরে আমরা আবার এমন একটা জায়গায় যাব, জবানটা খুলে বলুন সেই জায়গাটার নাম কি? এই ছেলেরা, কি হলো কথা? এই ছেলেরা, আপনারা একটু বসুন, আপনারা বসুন, এখানেই বসুন, এখানে। এই আপনারাও এখানেই বসুন, এই জায়গাতে এখানেই বসুন, এখানেই বসুন। আমার ওয়াজ আপনারা তো অনেক শুনছেন, আর কত শুনবেন? বসুন, বসুন। জীবন তো অনেক দেখছেন, আর কত দেখবেন? বসুন। দেখতে দেখতে বেলা শেষ হয়ে যাবে। বসুন, একদম আরামে বসুন। আস্তে কথা বলো, তোমরা কথা বলে বলবো। বাবু, এই তুমি বসো, এখানে বসো না। মাটিতে বসলে কি গুনাহ হবে তোমাদের? মাটিতে তো একদিন দেহটা যাবে। এই যে পড়তেছি না, এখন কোথায় যাবেন? এই তুমি বসো। এই ছেলেরা, জায়গা হচ্ছে না, কি হয়েছে? তোমরা বসো, একটু পিছনে যাও। বাবা যাও, একটু এদিকে যাও। আমরা খুব ভদ্র ছেলে, যাও, নবীগঞ্জের মানুষ, ভদ্র ছেলে, যাও। দরুদ শরীফ পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইয়েরা, কথা বলার পরিবেশ করে দিতে হবে। কথা বললে মনোযোগ নষ্ট হয়ে যায়। কথা বলবেন না রে আব্বা। আমি একটা কথা শুরুতেই বলছি, কোথায় ছিলাম, কোথায় আসছি, আবার কোথায় যাব। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবুন কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আসল ঘরের নাম কি? এই জন্য যুবক, আমার আল্লাহর কাছে আমরা ফিরে যাব। ফিরে যাওয়ার সময় বেঈমান হয়ে ফিরে যেতে চাই না, ইমানদার হয়ে ফিরে যেতে চাই। ঠিক কিনা বলেন? কি হয়ে ফিরে যেতে চাই? ইমানদার হয়ে ফিরে যাওয়া লাগবে। এই জন্য মরণ হবে দুই কিসিমের মানুষের, দুই রকম মরণ হবে। এক প্রকার মানুষের মরণ, ইমানদারের মরণ। আল্লাহু আকবার বলবেন না? দুই নম্বর মানুষের মরণ বেঈমানের মরণ। হযরত ওসমান যুন্নুরাইন, যিনি আমার নবীর দুইটা মেয়ের বিয়ে করেছেন, সব জায়গায় গেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি।
কিন্তু একটা জায়গায় গেলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফালাইয়া কান্দেন, ডাক দিয়া বলে, ওসমান, ও ওসমান গো, সব জায়গায় গেলে আপনি হাসেন, আপনি আনন্দ করেন, কিন্তু একটা জায়গায় গেলে আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন। এই জায়গার নাম হলো কবর। কবরের পাশে গেলে আপনি কেন কান্দেন? ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা, আমার নবী, তোমার নবী বলেছে পৃথিবীর ভিতরে যত ধরনের আযাব আছে সবচাইতে ভয়ঙ্কর জায়গার নাম হলো কবর। এই কবর আযাবের মতো ভয়ঙ্কর আমার নবী বলছে আর কোনো ঘাটে হবে না। এই জন্য আমি কবরের চিন্তা করে শুধুমাত্র কান্দি। ও উসমান, আপনি তো নবীর দুইটা কন্যাকে বিয়ে করেছেন, আপনি তো কান্নার কোনো কারণ নাই। আপনি তো এমন একজন সাহাবী যাকে আমার আল্লাহর হাবিব দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট দিয়েছেন, এরপরেও আপনি চোখের পানি ফালাইয়া কান্দেন কেন? আপনি তো এমনি জান্নাতি। উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবারারি, আমাকে যিনি জান্নাতের টিকিট দিয়েছেন আমার কোনো কর্মের কারণে এই টিকিটটা আবার ছিনাইয়া নেওয়ার অধিকার তিনি রাখেন। যদি আমার জান্নাতের টিকিটটা ছিনাইয়া নিয়ে যায় আর আমি যদি বেঈমানের হালতে মারা যায়, কি উপায় হবে আমার কবরের ভিতরে? আপনারা জবান খুলে বলেন, কবরটাকে আসল ঘর নাকি নকল ঘর? আরো জোরে কেন আল্লাহু আকবার বলেন। গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক কি না বলো? কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাছার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। এই জন্য বাবারা জীবন দিয়েছেন কে? জীবনটা আবার নিবে কে? আবার আমরা ফিরে যাব কার কাছে? যে আল্লাহ বানাইছে সেই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। কথা কোন ঠিক কিনা? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমার অস্তিত্ব ছিল না, আমার আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, এই মাটিতেই তোমাদেরকে আবার দাফন করা হবে, এই মাটি থেকে আবার তোমাকে তোলা হবে। কিন্তু মনে রেখো, মরণের যন্ত্রণা অনেক কঠিন যন্ত্রণা। আল্লাহর হাবিব বলেন, 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখের মধ্যে দিয়ে দেওয়া হয় তার পানি তৃষ্ণা মিটবে না, তার পানি তৃষ্ণা মিটবে না। এমন একটা অবস্থা হবে, আজরাইলের দাও খাইতে 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 তার গলাটা একেবারে শুকাইয়া যাবে। আমার নবী বলে, সবচাইতে কঠিন একটা মুহূর্ত হলো সাখরাতুল মাউতের সময়। ঠিক কিনা বলেন? সাখরাতুল মাউত কি বুঝিটি তো বুঝে নাই।
সাকরাতুল মাউত হলো মৃত্যুর সময় মুমূর্ষু অবস্থায় যখন আজরাইল তোমার রুহুটা নেওয়ার সময় হবে, দরজায় দাঁড়ায় দাঁড়ায় তোমার ধাও মারবে। আমার নবী বলে ওই মুহূর্তে যেই বান্দার সামনে আজরাইলটা ধাও মারবে, আজরাইলটা কত বড় জাননি, যার মাথার উপরে 7 সমুদ্র 13 নদীর পানি যদি ঢেলে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও পায়ের তলায় পড়বে না। এমন বিশাল বড় একটা আজরাইল আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে আমার কাছে পাঠাইব, যার জীবনে দেখি নাই, ভয়ঙ্কর সুরতে তারে দেখলে কলিজা তো এমনি পানি থাকবে না। আমার নবী বলেন আজরাইলের ধাওটা বেঈমানের সামনে কঠিনভাবে দেওয়া হবে। আজরাইল যখন দাও মারবে, তার তাজা তাজা রক্তগুলো পানিতে পরিণত হতে শুরু করবে। আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, তার শরীরে রগগুলো ঠাস ঠাস করে ছিঁড়ে যাওয়া শুরু করবে। শুধুমাত্র তাই নয়, তার হাড্ডির জোড়াগুলা খুলতে থাকবে, কিন্তু তার পাশে মা বসা থাকবে, টের পাবে না। তার পাশে বোন বসা থাকবে, কিন্তু টের পাবে না। মরণের কষ্টের বাঘ পৃথিবীর কোনো মানুষ নিবে না। কিছু কিছু সংসারে আবার এমন দেখা যায়, মুমূর্ষু অবস্থায় যখন বাবা পড়ে থাকে, কাগজ কলম নিয়ে কয়, আব্বা আপনার তো শরীরটা ভালো না, সম্পদ কেমনে দিবেন, দিয়া যান। এই দিক দিয়ে আজরাইলের থাবা খাইতে গেছে তার বাবার অবস্থা ভয়াবহ, আর সন্তান সম্পদের ভাগ নেওয়ার জন্য পাগল হইয়া যায়। ঠিক কিনা বলুন? এই যুবক, আমার টাকার ভাগ, ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য সন্তান পাগল। আমার মারা যাওয়ার পরে আমার সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সন্তান পাগল, কিন্তু আমার কবরের আযাবের ভাগ কেউ নেওয়ার ক্ষমতা নাই। ঠিক কিনা বলুন? এই জন্য কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যাব, বিষয়টা চিন্তা করেন। আল্লাহ বলেন সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ তোমারে মরণের পরে আবারও জীবন দিব। জীবন দিয়া যদি বেহেশতে দিয়া ভালাইতেন ভালো ছিল, জীবন দিয়া কি করবেন? তবে মরণের খবরটা আগে নেন। এখন অনেকে বলবেন হুজুর কবরের আযাবের বয়ান বেশি বেশি করেন কেন, মৃত্যুর যন্ত্রণার কথা কেন বেশি বেশি বলেন? আমি বলি কেন, 5,000 টাকার জন্য মানুষকে খুন কইরা ফেলায়। কি বলেন বাবা? আজকে কি আরো মাহফিল আছে নাকি? কি মাহফিল চলতেছে? মাশাআল্লাহ, ঠিক আছে। ওয়াজ মাহফিল কিন্তু খুব ভালো কাজ। না, অনেক খুশি হয়েছি, অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ আপনাকে খায়ের দান করুক। মাহফিল হওয়া দরকার আছে, কথা ঠিক না বেটি? জের মন চাহের মাহফিল হোক, যে কোনো মাহফিল হোক, মাহফিল দরকার। কেন জানেন? এই জন্য দরকার, মাহফিল যদি না থাকে, ওয়াজ মাহফিলগুলো কোরআনের কথা যদি না থাকে, দেশ বিদেশ এই কোনা কানা দিয়ে দেখবেন রন্ধ্রে রন্ধ্রে, হাটে ঘাটে বাজারে, ঘরের উঠানে মাঠের ছাদের উপরে দেখবেন কনসার্ট আর যাত্রা গানের আসর হয়ে যাবে। এই মাহফিলগুলো আছে বলে এগুলো সাহস তারা পায় না। ঠিক কিনা বলো? মাহফিল আরো 100 হইলে অসুবিধা নাই, কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য ছিলাম কি মরা না জিন্দা, অস্তিত্ব ছিল না, অস্তিত্ব দিয়েছেন আমার আল্লাহ। কিন্তু যখন জীবনটা দেওয়ার পরে জীবনটা নিয়ে যাবে, এই দিকে তাকাও, আমার আল্লাহ আমাদেরকে অনেক মায়া কইরা বানাইছে, অনেক মায়া করে। আল্লাহ কোরআনে বলেন, হুজুর খেয়াল করেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এতগুলো মানুষের আল্লাহু আকবার শুনে আমি ভয় পাইতাছি, এখানে আবার কোনো সমস্যা আছে কিনা বুঝতেছি না, কিছু লাইন পাইতেছি না। এই আওয়াজ করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সুন্দর গঠন দিছে কে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 জনে একই সারিতে বসছি। মারহাবা কন্যা। এই 14 জনের চেহারা দিকে তাকান তো, একজনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিলে আঙ্গুল কয়টা? ওনার আঙ্গুল কয়টা? 5টা। চেহারা খান এত সুন্দর করে, এক একজনের গঠন এক এক রকম। আমার চেহারা আপনার কাছে দেখতে খারাপ লাগলো, আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন মনে হয় আমার মতন সুন্দর আর কেউ নাই। ওনার চেহারা আপনার কাছে যেমনই মনে হোক, উনি যখন আয়নার সামনে দাঁড়ায়, ও আল্লাহ আমাকে অনেক সুন্দর করে বানাইছে।
লাকাদ, একটা আল্লাহু আকবার আওয়াজ দিবেন যেন বাড়ির মানুষ সবাই পড়ে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ঘোষণাকার লাম অর্থ অবশ্যই, কাদ অর্থ অবশ্যই, অবশ্যই অবশ্যই দুইটা তাকিদ। খলাকনা আমি সৃষ্টি করেছি ইনসানা মানুষকে, আহসান অনেক সুন্দর নমুনায়, হাসান অর্থ সুন্দর, আহসান শব্দটা ইসমে তফদিলের সিগা। কওমি মাদ্রাসা ছাত্ররা ভালো করে বুঝবেন, পাশাপাশি তো কওমি মাদ্রাসা ঠিক না, আর আরো সুন্দর হয়েছে, ভালো হয়েছে, এটা শুনতে সুবিধা হবে। কওমি মাদ্রাসার বাইরে একটু ভালো খেয়াল করেন। হাসান অর্থ সুন্দর, আহসান অর্থ অতি সুন্দর, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবয়ব সুন্দর নমুনায় সৃষ্টি করেছে, অনেক গঠন করে বানাইছেন। আজকে হাজার হাজার মানুষ, জায়গা নাই, এত মানুষ হয়ে গেছে, প্যান্ডেল সব খুলে দেওয়া হয়েছে। তাকাইয়া দেখেন একটা চেহারার সঙ্গে একটা চেহারার যাররা পরিমাণ মিল নাই। এক একজন এক এক রকম কেমন কারিগর। আল্লাহু আকবার বলেন। এ যুবকের দল, মরে যাব, মরণের সময় আমার নবী বলেন তার রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। এখন বলবেন হুজুর মরণের ওয়াজ করেন, মরণের ওয়াজ করেন, মরণের ওয়াজ করেন। মরণের ওয়াজ করি কেন জানোনি? মরণের চিন্তা নাই, আখিরাতের চিন্তা মানুষ ভুলে গেছে। আখিরাতের রিজারেকশন লাইফ মানে হলো দ্যাট মিনস আখিরাত, পরকাল। পরকাল মানে হাসরের ময়দান, ওই জবাবদিহিতার কথা মানুষে ভুলে গেছে বলে আজকে মানুষ মানুষের বিরুদ্ধে গীবত করতে চুল পরিমাণ চিন্তা করে না। মানুষ যদি জানতো মরণের পরে গীবতকারী কি শাস্তি হবে, আমার নবী আপনার নবী বলেন যারা গীবত করবে হাসরের ময়দানে তাদের নিজের চেহারার গোশতগুলো নিজে টাইন্না টাইন্না ছিঁড়া ফালাইবে। আল্লাহু আকবার। এই জন্য যুবক ভাই আমার মরতে হবে। মরণের সময় পাশে অনেক মানুষ বসে থাকবে, কিন্তু মরণের কষ্টের ভাগ কেউ নিবে না। তোমার রুহটা যখন নেওয়ার জন্য আসবে, আসার পরে একজন ফেরেশতা মাথার পাশে দাঁড়াইব, মাথার পাশে বসে থাকবে আজরাইল। আজরাইল বসে বসে ইমানদারের মাথার চুলের মধ্যে আস্তে আস্তে টান দিয়ে দিবে, আর ইমানদার একটা গুম গুম ভাব এসে যাবে। বন্ধুরি ও বন্ধুরা, ইমানদার যখন গুম গুম ভাব আসবে, এবার আজরাইল ইমানদারের ডাক দিয়ে বলবে, আর ও আল্লাহর বান্দা, আমি এসেছি তোমার কাছে, আল্লাহ জীবন দিয়েছিল, এখন তোমার জীবনটা নেওয়া হবে। আল্লাহ বলেছেন জীবনটা নেওয়ার জন্য, কারণ তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত, সেই পাতা জড়িয়া পড়লে মৌতের নিশানা। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না। সে যে নামে আজরাইল, সঠিক সময় নবীগঞ্জ এই গন্ধা মদনপুর নতুন পাড়ায় হইবে হাজির। আরে কত কাকতি মিনতি করবে তুমি, কত কাকতি মিনতি করবে তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়তে চলবে না। এ বন্ধুরি, ও নবীগঞ্জের শহরের বন্ধুরা, পৌরসভার বাবারা, গন্ধার বন্ধুরা, যত জায়গা থেকে তোমরা এসেছো, আজরাইলে তখন ইমানদারের কানের কাছে মুখটা লাগাইয়া কইব, ও আল্লাহর বান্দা, আমি তোমার মাথার মধ্যে আশ্রয় দিতেছি, তোমার একটু গুম গুম ভাবাইতেছে, তবে একটা কথা শুনো, আল্লাহ পাঠাইছে, তোমার যে মেয়াদ আছিল মেয়াদ শেষ হয়ে যাইতেছে, আর মাত্র একটু সময় বাকি আছে, তুমি প্রস্তুতি হও। ইমানদার বলবে, আর দেরি করো না, এত দেরি করো কেন, আমার রুহুটা তাড়াতাড়ি বের করে নিয়ে যাও, কারণ যিনি আমার বানাইছে তারে দেখার জন্য আমার মনটা পাগল পাগল হয়ে রইছে। আল্লাহু আকবার। ইমানদাররা মরণের ভয় করে, ইমানদাররা মনে করে আর দুনিয়া সিজনুল মুমিনিন, এই দুনিয়াটা হলো জেলখানা,
আর বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো বালাখানা, মনে হয় আল্লাহ গো আর মরণ দিও না, 100 বছর দাও, 500 বছর দাও, 2 তলার মালিক বানাইছো, 10 তলার মালিক বানাও, 10 তলা বানাইছো, 50 তলা বানাও। এই বেঈমানরা শুধুমাত্র দুনিয়ার মধ্যে দীর্ঘদিন বাঁচতে চায়, আর ইমানদাররা তাড়াতাড়ি যেতে চায়, কারণ ইমানদাররা মনে করে দুনিয়াটা হলো জেলখানা। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে পাঠাবে, তার রূহ যখন নিয়ে যাবে, যাওয়ার জন্য যখন পাঠাবে, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা ফেরেশতা একটা বাড়ির থেকে পাঠাইবে। ওই বাড়িটার নাম হলো ইল্লিন। এখানে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটাকে বলবে, ও ফেরেশতা, গন্দাই এলাকার ভিতরে আমার এমুক বান্দা ইমানদারের রূহটা আজরাইল একটু পরে কবজ করবে, তুই তাড়াতাড়ি হাতের মধ্যে একটা কাফনের কাপড় লো, আর আরেক হাতের মধ্যে একটা আতরের বোতল লো, দুইটা জিনিস লইয়া ওই গন্দা গ্রামের এমুক ইমানদারের ঘরের ভিতরে যা। আজরাইলে বসছে মাথার পাশে, আর তুই যাইয়া বসবি ইমানদারের দুইটা চোখের মাঝখানে। আল্লাহু আকবার বলেন না। দুইটা চোখের মাঝখানে ওই ফেরেশতা এসে বসবে। বসার পরই ওই ফেরেশতা কেন বসবে জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন যে কাফনের কাপড়টা দিয়ে দিবে, সকল আতরটা ওই কাফনের কাপড়ের মধ্যে লাগাইয়া দিবে। ওই আতরটা লাগানোর পরে ওই কাফনের কাপড়টা এমন গ্রান হয়ে যাবে, সকল ফেরেশতাদের মঞ্জিলের জায়গায় জায়গায় সেই গ্রানটা হাজির হইয়া যাবে। এমন একটা সুগ্রান হবে, মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি, লইয়া ইমানদারের নাকের কাছে বসে থাকবে। আজরাইলের রূহ নেওয়ার জন্য সিস্টেম করবে, আর ইমানদার ওই কাফনের কাপড়ে আতরের গ্রান নিতে নিতে মায়ের স্তন থেকে সন্তান যেমনে দুধ পান কইরা ঘুমায়া যায় টের পায় না, ইমানদারের রূহটা আজরাইলে নিব গো। আজরাইলে নেওয়ার সময় ইমানদার যাররা পরিমাণ টের পাবে না। এ আব্বুরি, এমন মরণ কে না চায়, এমন মরণ কে প্রত্যাশা না করে? ইমানদার ঘুমায়া যাবে, রূহ নিয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ ওই ফেরেশতা দিয়া যে কাফনের কাপড়টা পাঠাইছে, এমনিতে কিন্তু পাঠাই নাই। গন্দা গ্রামে কেউ যদি মারা যায়, এই নবীগঞ্জে কেউ যদি মারা যায়, নবীগঞ্জের বাজারে কাফনের কাপড় আছে না নাই? কথা কোন আছে না নাই? এই নবীগঞ্জের বাজারে কাফনের কাপড় আছে, কাফনের কাপড়ে কিনে আনবে গন্দার মুমিনের বডিটারে বাইন্ডিং করার জন্য। মহিলা হইলে 5টা কাপড়, আর ইমানদার আর পুরুষ হইলে 3টা কাপড়। তোমার শেষ সম্বল 3টা কাপড়, মা বোনদের 5টা কাপড়। এ আমার আম্মা গো, আমরা কিন্তু তোমার পেট থেকে এসেছি। ও আম্মা, তোমার ঘরের ভিতরে সুকে যেমন ভাবে সাজায় রাখছো রঙিন কাপড় দিয়া, একটা বার চিন্তা করো, তোমার আমার শেষ বিদায় হবে একটা মাত্র কাপড় দিয়া। জায়গার জায়গায় জায়গা পড়ে থাকবি, বাড়ির জায়গায় বাড়ি, সম্পদের জায়গায় সম্পত্তি, কাপড়ের জায়গায় কাপড় পরে থাকবে। ওই কাপড় দিয়া সুখে সাজাইলা, কবর কিন্তু কাপড় দিয়া সাজানো যায় না। কবর কিন্তু সম্পদ দিয়া সাজাইলেই সুখ পাবে না, কবর কিন্তু স্বর্ণ দিয়া বানলেই তুমি সুখ পাবে না। কবরে আনন্দ আর সুখ পাইবে তোমার ঈমান আর নেক আমলের দ্বারা। জোরে বলেন ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইয়ের আল্লাহ বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। মুমিনের জন্য শুভ সংবাদ দিয়েছে আল্লাহ। মুমিনদের জন্য আমার আল্লাহ জান্নাতের নহরের কত সুন্দর হাওয়া আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। শুধু তাই নয়, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাতে রিজিকের ব্যবস্থা রেখে দিয়েছেন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দেন। আমি অত্যন্ত খুশি, আমাদের
আজকের প্রোগ্রামের অতিথিবৃন্দরা একের পর এক চলে আসতেছে, কিন্তু সকলকে আমি ধন্যবাদ দিয়ে আবারও বলতে চাই, আজকে এখানে এত মানুষ বসলাম, আজকে এক পর্যন্ত সবই জানতে পারলাম। কেউ মোবাইলে বলতেছে দাইরি সাহেব আউশকান্দি, কেউ মোবাইলে বলছে নবীগঞ্জ, কেউ বলছে উপজেলার সামনে, কেউ বলছে এখন মাহফিলে, কিন্তু কে কোন দিন মারা যাইব কেউ একটা সেকেন্ডের জন্য বলার ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এই তো পৃথিবী, আসার গ্যারান্টি যেমন তেমন, থাকার গ্যারান্টি নাই গো। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রূহটারে কবজ করাইবো ওই ফেরেশতাটা দিয়া, যার বাড়ি হলো ইল্লিনে। ওই জায়গা থেকে যখন গন্দা গ্রামে আসবে, বন্ধু গো, ও বন্ধুরে আমার, এবার ইমানদারের রূহটা নেওয়ার সময় ওই ফেরেশতাটা ডাক দিয়া কইব, আজরাইল তোমারে আল্লাহ বানাইছে মানুষের রূহ কবজ করার জন্য, কিন্তু রূহটা নেওয়ার জন্য আমার আল্লাহ আমারে পাঠাইছে। রুহটা কাফনের কাপড়ে লইব, ওই ফেরেশতারা কাফনের কাপড়ের মধ্যে ইমানদারের রুহটারে বাইন্ডিং করবে। আর গন্দা গ্রামের দুনিয়ার মানুষেরা নবীগঞ্জের কাফন দিয়া তার দেহটারে বাইন্ডিং করবে। ওই দেহটারে বাইন্ডিং করলো দুনিয়ার মানুষ, আর ইমানদারের রুহটারে বাইন্ডিং করাইলো কাফন দিয়া আমার স্বয়ং আল্লাহ। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা রবের কাছে ফিরে যেতে হবে। এবার ওই রুহটারে কাফনের কাপড়ে বাইন্ডিং কইরা উপরের দিকে যখন রওনা দিয়া দিল, বন্ধুরি প্রথম যখন ফেরেশতাদের মণ্ডলীর কাছে ইমানদারের রুহটা নিয়ে যাবে, যাওয়ার সময় ওই মণ্ডলীর ফেরেশতারা ডাক দিয়া বলবে, ফেরেশতা এত সুন্দর গান কোথায় থেকে তুমি নিয়ে আইলা? ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, এটা অন্য কোনো গ্রাম নয়, এটা হলো এমক গ্রামের এমক ইমানদারের রূহ। আল্লাহু আকবার বলবেন না? ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত আত্মা, আয় আয় আমার কাছে আয়। এবার ফেরেশতাদের প্রথম মঞ্জিল ইমানদারের রূহ নিয়ে যাবে। এবার ফেরেশতারা ইমানদারের রূহটারে সালাম দিব, সালাম দিয়া গেটটারে খুইলা দিব, প্রথম আকাশে যাবে। ইমানদারের রূহটারে সালাম দিয়া প্রথম আকাশের গেট খুলে দিবে, দ্বিতীয় আকাশের গেট খুলে দিবে, তৃতীয় আকাশের গেট খুলে দিবে, চতুর্থ আকাশের গেট খুলে দিবে, পঞ্চম আকাশের গেট খুলে দিবে, ষষ্ঠ আকাশের গেট খুলে দিবে, সপ্তম আকাশের গেট খুলে দিবে। কি বুঝলেন ইমানদারের দাম কত? সব গেট খুলে দেওয়ার পরে আল্লাহ কই, ফেরেশতারা যাইস না, এই জায়গার জন্য আমি আল্লাহ তার জন্য একটা বাড়ি বানাইছি, এই রুহটা রাখার জন্য আমি আল্লাহ একটা বাড়ি বানাইলাম। ওই বাড়ির নাম হইল ইল্লিন। ওই ইল্লিনের মধ্যে রুহটারে রেখে দাও। এবার রুহটারে রেখে দিব। আমার প্রশ্ন থেকে যায়, এখন প্রশ্ন করবেন, হুজুর আপনি যে বললেন ইমানদারের জন্য কাফনের কাপড়টা আল্লাহ পাঠাইব রুহটারে বাইন্ডিং করার জন্য, কাফনের কাপড়টার মার্কেটটার নাম কি? আমার আপনার বডিটারে বাইন্ডিং করার জন্য যেই মার্কেট থেকে কাপড় আনলেন নবীগঞ্জ থেকে, কিন্তু ইমানদারের রুহটাকে বাইন্ডিং করার জন্য স্বয়ং আল্লাহ যেই কাপড়টা পাঠাইব এটার ওই মার্কেটের নাম হইল জান্নাত। ওই জান্নাতি কাপড় দিয়ে বাইন্ডিং করব, আর এই দিক দিয়া ইমানদারের রুহটারে বডিটারে বাইন্ডিং কইরা কবরস্থানে নেওয়ার আগে গোসল করাইব, আর কাফন দিয়া পেঁচ দিব, আর তোমার শরীরটারে নিয়ে খাটের মধ্যে শোয়াইব। এবার জানাজার ময়দানে নিয়ে দাঁড়াইয়া যাবে। ইমাম সাহেব বলবে মরহুমের লাশ এসেছে। এমন ভাবে জানাজার নামাজ হয়ে যাবে। ও যুবক, জীবনে কে কে জানাজার নামাজ পড়ছেন? হাত তোলেন। আল্লাহু আকবার বলেন না? সবাই জানাজা পড়ছেন, কিন্তু নিজের জানাজা একদিন হবে এটা চিন্তা করছেননি? জানাজার ময়দানে গেলে
রোদ্রে একটু দাঁড়াইলে ওই জন্য জানাজার নামাজ আমি নিজে পড়াইছি। জানাজার ময়দানে গেলে সময় দিছে 2টার সময় জানাজা শুরু হবে। কিছু কিছু মানুষ কয় সব আয়া পড়ছে, এখন জানাজা পড়াইয়া ফালাইন। আমি জিগাইলাম আর কয় মিনিট আছে, কয় 10 মিনিট আছে। আমি সবাইরে মাইক দিয়া জানাই দিছি 2টা জানাজা হবে, আপনি তাড়াহুড়া করতেছেন কি লাগা? কিছু লোক আছে দূর থেকে দৌড়াই আসে, জানাজা না পাইলে আমাদেরকে মন্দ বলবে, নির্ধারিত টাইমের আগে নামাজ পড়া উচিত হবে না। আমি বললাম কেন তাড়াহুড়া করেন? কয় হুজুর রৌদ্র লাগে। কি লাগে? রৌদ্র লাগে, রৌদ্রটা খুব কড়া। আমি কইলাম হাই রে মানুষ, তোর লগে চললো, তোর লগে খাইলো, তোর লগে ঘুমাইলো, তোর সঙ্গে দোকানে বসলো, কত জায়গায় তুই তারে দেখলি। আজকে সেই বন্ধুটারে চিরদিনের জন্য বিদায় দিবি। তুই 10 মিনিট আগে জানাজার নামাজ পড়ার জন্য আমাকে অফার করলি, রৌদ্র লাগে, গরম লাগে। মনে মনে কয় একদিন তো তোমার জানাজা এমনভাবে ময়দানে হবে। এ আমার বাবারা, হাদিস শরীফের মধ্যে দেখেছি একটা বান্দা যখন জানাজার ময়দানে যায়, যার জানাজার নামাজ পড়তে গেল, লোকটা যদি ইমানদার হয়, আল্লাহর মকবুল বান্দা হয়, তার উসিলায় জানাজায় যারা অংশগ্রহণ করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে মাফ করে দেয়। কথা বলেন না কেন? ঠিক কিনা বলেন? আবার একটা জানাজা যখন হাজির হয়, এই জানাজায় যারা নামাজ পড়ে, তাদের মধ্য থেকে যদি কোনো নিয়ামতপূর্ণ মকবুল বান্দা থাকে, আমার আল্লাহ তাদের কেউ তাদের উসিলায় তাকে মাফ করে দিতে পারে কি পারে না? এই জন্য যায় ভাইরা আমার, রাগ করিবেন না। জানাজার ময়দানে গেলে আপনারা একটুবার চিন্তা করবেন, আজকে আমরা যার জানাজার নামাজ পড়তে আসছি গো, একদিন আমার জানাজাও তো এমনভাবে হবে, চোখের পানি ফালাইয়া ফালাইয়া তার জন্য দোয়া করে বিদায় দিবেন। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলে দিতে চাই, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, কত জানাজার পড়েছে নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। ঠিক কিনা বলো? 2 হাত তুলে নাড়িয়ে নাড়িয়ে বলতে হবে, আমার তরি বাদায় আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলানে হবে সোয়াবে শেষ খাটে। কোথা কবে কোথায় করবে দাফন আমাকে দাফন, কবে কোথায় করবে আমায় সজনে দাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কোথায় যেন আছে আমারও, কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আল্লাহু আকবার বলবেন না? এই যুবক কত জানাজা পড়েছি, একদিন আমারও তো জানাজা হবে। ইমানদারের রুহটারে নিয়ে রাখবে ইল্লিনে, আর এই দিক দিয়া তোমার বডিটা কি জানাজার ময়দানে নিয়ে কবরের পারে নিয়ে যাবে। ও যুবক ভাইরা, রাগ করিও না, গুসা করিও না। এই মুরব্বী, এদিকে তাকাও, এই মুরব্বীটারে আমি জিজ্ঞেস করি, বাবা আপনি আগের মতো চোখে দেখেননি? তিনি বলবেন না। আপনি আগের মতো দৌড়তে পারেননি? তিনি বলবেন না। আপনি আগের মতন বস্তা উড়াইতে পারেননি? তিনি বলবেন না। আপনি আগের মতো কাজ করতে পারেননি? তিনি বলবেন না। এখন যদি বলি আব্বুরি
আপনার কাছে কেমন মনে হয়? ও হুজুর, আমার কাছে কি মনে হইব? আমার তো অনেক ভয় লাগে, কোন দিন আমি মালাকুল মউত আজরাইলের থাবায় পড়ে যায়। এখন যদি ওনাকে বলি, আব্বু আপনার আগের শক্তির কথা মনে আসেনি, তিনি বলবেন না। আপনার আগের দৃষ্টির কথা মনে আসেনি, তিনি বলবেন না। আগে যে আপনি বস্তা উঠাইতেন, কেমন অনুভূতি মনে আসেনি, তিনি বলবেন না। কি মনে আছে? মনটা কি কয়? কই হুজুর কোনো কিছু মনে না, কিন্তু এখন মনে হইতেছে আমার মরণের সময় হইয়া গেছে। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে আমার অলিউল্লাহ আশিকি ভাই বলে এভাবে, আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। আরে কারো বউ বলেছে বায়ু চড়ায় পাকে ধরেছে চুলের গোড়ায় গো, কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো গায়ে শক্তি পাই না তেমন, শরীর জেনে হইয়া গেছে কেমনের কেমন। ঠিক কি না বলো? আগের মতো গায়ে শক্তি পায় না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না পরিবর্তন কে করেছে, আহা কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? মুরব্বীর চোখের গোড়া ঢিলা হয়ে গেছে, মুরব্বীর চোখের রেঞ্জটা কেমন যেন হয়ে গেছে, মুরব্বীর হাতগুলা যেন কেমন কেমন হয়ে গেছে। এখন মনে মনে ভাবো তোমার হাতটা অনেক স্মার্ট আছে, কিন্তু মনে মনে ভাইবা তুমি অহংকার করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি তো জানো না কখন কোথায় কিভাবে তোমার মরণ হবে। এ বন্ধুরে, মুরব্বীর চামড়া গায়ের ঢিলা হয়েছে বলেই মনে করে না মুরব্বী এখন মারা যাবে, না না, মুরব্বীর হায়াত যতদিন আছে ততদিনই থাকবে। কিন্তু তোমার মতন অনেক তাগড়া যুবক, একেবারে তাজা যুবক, হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে রাস্তায় পড়ে মারা যেতে দেখা যায়, এমন ইতিহাস নবীগঞ্জে আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? এই যুবক বাবার আগে সন্তান মারা যায়, কবরের ভিতরে ইমানদাররে নিয়ে যখন ঢুকাইয়া দিব, তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবে ইল্লিনের ফেরেশতারে, ও ফেরেশতা এখন ওই রুহটারে হাতে নাও। ইমানদার রুহটারে উপর দিকে হাতে নিবেন। যখন তারে একটু কবরে খেয়াল করেন, যখন তারে কবরের ভিতরে নামাইয়া দিব, মাথার মধ্যে বান আছে না নাই? বুকের উপরে আছে না নাই? পায়ের গোড়ায় আছে না নাই? বুকের উপরে বানটা কি টাইট করে দে না ডিল করে দে? টাইট করে দে, একদম সহজ করে বাঁধন দে। কি গিরু কয় আমি জানি না, এগুলারে হসকা গিরু না কি জানে ক। প্রথমে একটা ডিল করে আবার এমনভাবে দেয় যেন তাড়াতাড়ি খোলা যায়, টাইট করে না, সহজ করে বাঁধে। কিন্তু আমার নবী বলে এই সময় নাকি রুহুটা একটা চিৎকার মারা ডাক দিয়ে কয় আম্মা বডিটার মধ্যে কেমনে এমন জোরে একটা বান দিছ, আমার হাড্ডিগুলা বাইঙ্গা যেন গোড়া গোড়া হইয়া যাইতেছে। এই কান্দন পৃথিবীর কেউ শুনে না, আহাজারি কেউ শুনে না। ওই কবরের ভিতরে যখন নামায়া দিব, ওই মুহূর্তে উপরে বাঁশগুলা দিব আর চাটাইগুলা দিব,
আর ওখানের মধ্যে মাটি দিয়া দিয়া তোমার চিরবিদায় দিয়া যখন 40 কদম হেঁটে হেঁটে তারা চলে যাবে। ও আব্বুরি এখন কথা বলো না কেন, এখন হাসাহাসি করো না কেন? বুঝেছি ওই কবরে বুঝে তোমার দাদারে নামাই দিয়েছো, বুঝেছি ওই কবরে বুঝে তোমার দাদিরে নামাই দিয়েছো। আব্দুল মুত্তালিব নামে একটা ছেলে আছে নাকি, মুত্তালিব নাকি একটা ছেলে আছে, তার আব্বা মারা গেছে শুনছিলাম আইসর বলে। মুতালিব নামের একজনের তার আব্বা মারা গেছে, বুঝেছি তোমার আব্বারে বুঝি ওই কবরে নামাই দিয়েছো। ওই চিন্তা করে করে তুমি খুব পেরেশানি, আর একটা চিন্তা তোমার মেমোরিতে ঢুকাইয়া দাও। আজকে বাবারে যেমনি শোয়াই দিয়েছি, একদিন তো আমাকেও মানুষ এমন ভাবে শোয়াইয়া দিয়ে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বু ইমানদারের শোয়া যখন মাটিগুলা দিয়া সবাই চলে যাবে, তখন আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা, যে এই রুহুটা আমি ইল্লিনের মধ্যে রেখেছিলাম, যা যা ইমানদারের কাছে যা, কবরের ভিতরে যা, ওই রুহুটার ইমানদারের ভিতরে ঢুকাই দিয়া, কারণ কিছুক্ষণ পরে মুনকার নকির আসবে, আমার ইমানদারের ইন্টারভিউ হবে। ইমানদারের পরীক্ষা করব, যদি তোমার ডান কাদের ফেরেশতা যদি আমল নামা ভারী কইরা ফালাই, কাম হইয়া যাইব। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যা করো দুনিয়ায় নেকির পাল্লা বাড়ি হইয়া গেলে ইন্টারভিউ পাস হবে। ইমানদারের রুহুটারে আল্লাহ রিসিভ করালেন, মানে ইমানদারের কপাল ভালো। এবার ইমানদারের ভিতরে যখন রুহুটা ঢুকাইয়া দিব, ইমানদার কবরের মধ্যে জেতা হইয়া যাইবা। আল্লাহ কয়ে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আওয়াজে মানতে পারলাম না, জোরে বলো আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। কেন বলছি জানেন? ইমানদার তখন কবরে রুহুটা পায়া জিন্দা হয়ে যাবে। ডান পাশে মাটি, বাম পাশের মাটি, উপরে মাটি, মাথার গোড়াই মাটি, পায়ের গোড়াই মাটি। ইমানদারে তখন জিন্দা হইয়া যাইবে, কবরের ভিতরে কেউ নাই। আমার নবী বলেন, ইমানদারের কানের ভিতরে আল্লাহ ওই সময় কবরে এমন একটা পাওয়ার দিবে, তার মাটির উপরে আপন জনরা যে তার বিদায় দিয়ে হাঁটতে হাঁটতে চলে যাইতেছে, ওই আপন জনদের পায়ের আঘাত কবরের ভিতর থেকে শুনতে পাবে। আল্লাহু আকবার। আর কিভাবে বুঝাইতাম সুখের খবর, কিভাবে বুঝাইতাম সুখের খবর। এবার ইমানদার কবরে একা, সুবহানাল্লাহ কোন। ইমানদার একা, হঠাৎ করে কবরের উপর একটা আওয়াজ হবে, মুনকার নকির কবরের ভিতরে ঢুকবো। এই কবরের লাশটা গলে ইমানদার, এই মুনকার নকির আইসা ইমানদারে সালাম দিবে। আমি প্রায় মাহফিলের মধ্যে একটা গজল গাইতাম এইভাবে, যারে মাটিও খায় না জমিও সই না গো প্রেমিকে যে জনা, যারে মাটিও খায় না। আমি কই না, নবীর হাদিস কয়, কি আসেনি? ইমানদার রে আল্লাহর ওলিদেরকে মাটি খায়, মাটিকে বক্ষণ করে। আমি কই না, এগুলো যখন আমি সঙ্গীত গুলা গাই, তখন তারা একটু ফতুয়া লাগা, তাহিরি গান গাইয়া গেছে। তাহিরি কি গান গাই না শান গাই? আয়া বৈশা শুনো, ঠিক কিনা বলেন? আমি গান গাই, কোরআন শরীফটা হাতে নিয়েছি, খোদার কসম করে বলি, আমার যুব সমাজ অধপতন হোক আমার ওয়াজ শুনে, এটা আমি চাই না। আমার যুব সমাজ ওয়াজ মাহফিল শুনে তারা অশ্লীল কাজে লিপ্ত হোক, সেটা আমি চাই না, এটা কল্পনাও করি না। যতটুকু বলি দিলটা ফ্রেশ করে বলি, আমার যুব সমাজকে অশালীন কাজ থেকে পরিত্রাণ দিয়ে কু আনফুসাকুম ও আহলিকুম নারা, তোমাকে জান্নাতের রাস্তা দেখায় দেওয়ার জন্যই চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছে। আল্লাহু আকবার বলেন। আমি আপনাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখাবো, আমি নিজে সেই পথে চলবো। ইহদিনাস সিরাতাল, আগে নিজে বাঁচো, তারপর তোমার জাতিকে জান্নাতের দিকে আহ্বান করো। দুইটা পদ্ধতির মাধ্যমে, একটা সুন্দর কথা আর একটা হিকমত।
এই কথাগুলি বলছি ও যুবক, কি বোঝাতে, এদিকে তাকান। ইমানদার কবরের ভিতরে যখন শুয়ে থাকবে তখন মুনকার নাকির ইমানদারে সালাম দিবে। এটা কি সাধারণ কথা নাকি? এটা কি সাধারণ কথা? মুনকার নাকির সালাম দিবে। সালাম দেওয়ার পরে এমন ভাবে কাফনের কাপড়টা লইয়া তুল্লা বসাইব, কেমন লাগে? এমন ভাবে কবরের ভিতরে বসাইব, ইমানদারে টের পাইতেছে তারা পণ্যরা চিরবিদায় হয়ে চলে যাইতেছে। ওই দিক দিয়ে ইমানদার যখন বসবে তখন ওই ফেরেশতারা ইমানদারে কাফনের কাপড়টা বাইন্ডিং করে এমনভাবে বসাইব, বসাইয়া তারে প্রশ্ন করব। একজন খ্রিস্টান কবর আযাব দেখার জন্য বায়োস্কোপ লাগাইছে, দূরবীন লাগাইছে, ক্যামেরা লাগাইছে, কবরে কেমনে বসায় আমরা দেখবো, ভিডিও ক্যামেরা দিয়া দেখবো, লাইন টাইন সব লাগাইয়া এবার ঘরের ভিতরে বসছে। খ্রিস্টান দেখবে কবরে কেমনে প্রশ্ন করে। এই কথা দেখার পরে এবার ইমানদারের, বেঈমান হোক আর ইমানদার হোক, ওই কবরে কেমনে মুনকার নাকির আসে, কেমনে মানুষ জিন্দা হয়ে দেখবে, এই কথা বলে লাইন টাইন সব লাগাইলো। লাগাইতে দেরি হয়েছে, লাইনগুলা জলে পড়ে সারখার হইতে দেরি হয় না। খ্রিস্টানরা ডাক দিয়া কয়, গবেষণায় কি পাইছেন? কতদের সঙ্গে কথা নাই, মসজিদের হুজুরে খবর দে, হুজুর আসছে, আপনি কি পাইছেন? খ্রিস্টান বলেন, কি পাইছি বড় কথা নয়, কি দেখছি বড় কথা নয়, আমি বড় মস্ত বড় ভুল কইরা ফেলাইছি হুজুর, আর দেরি নাই, আমারে পড়াই দেন আমার নবীর কালিমা। কবরে আযাব কি সত্য না মিথ্যা? আর কথা সত্য না মিথ্যা? কবরে আযাব হলো সত্য। এই জন্য যুবক ভাইরা আমার, ওই ইমানদারি কবরের মধ্যে বসাইয়া দিবে, বসাইয়া প্রথম প্রশ্ন করবে আর রব্বুকা। এবার ইমানদারে বলবে রব্বি আল্লাহ। এরপরে প্রশ্ন করবে ওয়ামা দীনুকা, সেই বলবে দীনি আল ইসলাম। এরপরে জিগাইবে ওমান হাজার রজুল, এই লোকটিকে, অথবা ওমা কুনতা তাকুল ফি হক্কে হাজার রজুল, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে, সে নবীর নাম বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারি, আমার বান্দা ইমানদার কবরের ভিতরে একটা মাত্র তল কাপড় নিয়ে কবরে আসছে, এই কবরের মধ্যে সারা জীবন কেমনে থাকবো? তো নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, তাড়াতাড়ি জান্নাতের ভিতরে যা, সুন্দর একটা বিছানা নিয়ে আসো। আমার পাগলের নিচে, ইমানদারের নিচে সুন্দর একটা বিছানা বিছায়া দাও। ওই বিছানা ইমানদারে ঘুমায়া শুয়া যাবে। এই এলাকায় বক্স হাট আছে না নাই? সেগুন কাঠের খাট আছে না নাই? যতই খাট বলেন, আপনি শুইলে কিন্তু ঘুম আসবে না, ঘুম আসবে একটু পরে। ও বন্ধু গো, বন্ধুরি, বন্ধু গো, ইমানদার বিছানায় যখন শুইয়া যাবে তখন ইমানদার ডান একটা কাত দিবে, ডান কাতে যাবে। যেই মাত্র ইমানদার ডান কাতের মধ্যে যাবে গো, ইমানদার দেখবে ডান কাতে একটা নূরের আলো জলমল জলমল করে জ্বলতেছে। ইমানদারে ডাক দিয়ে বলবে, এ নূরের আলো, তুমি আমার ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, সামনে পিছনে মাটি, তুমি কে গো? আমার কবরের ভিতরে তুমি আলো দিতেছো। ওই আলোটার জবান খুলে যাবি, ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমার চিনো না? তোমার ঘর অন্ধকার, তোমার ঘরে সাথী নাই, আমার আল্লাহ বাতি বানাইয়া পাঠাইছে, আমার চিনো না? আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। আরো জোরে কইতে সুবহানাল্লাহ বলেন। ডান কাত দেওয়ার পরে আমি তোমার 5 ওয়াক্ত নামাজ। এবার তিনি বাম কাত দিবে, বাম কাত দেওয়ার পরে আর একটা নূরের আলো দেখবে। এই আমার যুবক ভাইরা, ইমানের কথা বলে যাইতেছি। ও বন্ধুরি, ইমানদার যখন বাম কাতের মধ্যে যাবি আর একটা নূরের আলো দেখতে পাবে, জিগাইব তুমি কে? কয় আমার চিনো না, আমি কইলাম দুনিয়ায় তোমার কোরআন তেলাওয়াত।
জোরে জোরে বলো সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আর জবান খুলে বলো চাই কি চাই না? এই কোরআনের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই। ঘরের ভিতরে টেলিভিশন মাসে মাসে পরিষ্কার হয়, ঘরের ভিতরে সুকেজের গ্লাস প্লেট সব মাসে মাসে পরিষ্কার হয়, কিন্তু ঘরের কোণার ভিতরে একটা কোরআন শরীফ গিলাফের মধ্যে ময়লা পড়ে থাকে, কিন্তু এই কোরআন তেলাওয়াতের সময় তোমার হয় না। ও যুবক, আমার নবী, আপনার নবী বলে যে ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন তেলাওয়াত নাই, ওই ঘরের ভিতরে আল্লাহ রহমত প্রবেশ করে না। গজব 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 গজব। বলো কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আরো জোরে বলো আছে না নাই? আরো জোরে আছে না নাই? দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো। নতুন নবীগণ যে প্রথম গেছি না, দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এটা অনেক ভিতর থেকে বলছি কথাটা, এটা অনেকটা আবেগের কথা, এটা অনেক অনুভূতির কথা। যদি জন্ম আমার রসুলের যুগে হতো, আমি রসুলকে দেখে দেখে রসুলের পিছনে নামাজ পড়তে পারতাম। এই জন্য বলছি, একটু বলুন নতুন একটি গজল বলেন না একটু। দু নয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে কি আল্লাহু আকবার বলবেন না? হে বন্ধুরে বন্ধু গো, ইমানদার ডান কাতে যাই বাম কাতে গড়ায়, আল্লাহ কই ইমানদারে ঘুম আসবে না রে, তাড়াতাড়ি কাজ করো, জান্নাতি একটা হাওয়া ভিতরে ঢুকাই দে। গরম যখন তাকে ফ্যান লাগাইলে ঠান্ডা অনুভূত হয়, এসি লাগাইলে আরাম অনুভূত হয়। আমার আল্লাহ গালিসা বিছাইয়া দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটা হাওয়া কবরে ঢুকাইয়া দিছে। ইমানদার ওই জান্নাতি গালিসার ভিতরে আরামে ঘুমায়া যাইব। কতদিন ঘুমায়া থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। যতক্ষণ পর্যন্ত ইসরাফিল সিংহা ফু দিবে না, ততক্ষণ পর্যন্ত ইমানদার ওই জান্নাতের বিছানায় ঘুমায়া থাকবে। দুই হাত তুলে বলেন আল্লাহু আকবার। মুফতি জাহিদুদ্দিন তাহির সাহেব জিন্দাবাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলুন। এমন ঘুম আমরা চাই কি চাই না? এমন ঘুম দরকার আছে না নাই? ইচ্ছে করলে দুনিয়ার জাজিম কবরে ফালাইয়া শুইলেই কবর আরাম হবে না। সুন্দর কইরা বাগান সাজায়া কবরে ঢুকাইয়া দিলি কবরে সুখ হবে না। সুখ যদি হতে হয় তোমার ঈমান আর আমলটাকে মজবুত করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? যদি তুমি সুন্দর জিন্দেগি গঠন করতে চাও, আল্লাহ বলেন আমি আল্লাহ ঈমানদারের শুভ সংবাদ দিলাম। কষ্ট হইতাছে আপনার? আর কষ্ট হইতাছে, বুঝা ভালাইছি। আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিক দিব। ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এবার যখন আল্লাহ একদিন তার জান্নাতে নিব, সেই জায়গার মধ্যে আমার আল্লাহ পুত পবিত্র স্ত্রীর ব্যবস্থা করব। এবার আল্লাহ কয়, আল্লাহরে ডেক দিয়ে, আল্লাহ এই এলাকার ভিতরে আমার স্ত্রীর সঙ্গে আমি বসবাস করেছি, আমি মারা গেলে আমার স্ত্রী বেঁচে আছে, স্ত্রী মরে গেলে আমি বেঁচে আছি, কিন্তু তুমি যে জান্নাতের ভিতরে আমাদেরকে তুমি পুত পবিত্র স্ত্রী দিবা, জানতে চাই আমরা কই দিন একসঙ্গে থাকতে পারবো। আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, হাত দেন এখানে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াহুম ফিহা খালিদুন।
তোমরা থাকবা জান্নাতি চিরদিন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই যেন সুখ দেওয়ার মালিককে। এই হলো ইমানদারের ঘটনা। এখন যদি বেঈমান হন কি হইব? নবী বলেন বেঈমান হয়ে কবরে গেলে ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি এক প্রান্তে যাইয়া এমন জোরে তোরে চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, ডান পাশের বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। আমার নবী বলে বেঈমান কবরে এমন জোরে চিৎকার মারবে, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোনো মানুষের কানে লাগতো, ওই মানুষটা সুস্থ মানুষটা রক্তক্ষরণ হতে হতে লোকটা মারা যাইত। এমন ভয়ঙ্কর সুরে কান্না করবে, কিন্তু কেউ তার কান্নার আওয়াজ শুনবে না। কই দিন তার আযাব দেওয়ার জন্য আল্লাহ একটা ফেরেশতা পাঠায় দিব কবরের ভিতরে। ওই ফেরেশতারা কানে শুনে না, চোখে দেখে না, বিশাল বড় হাতুড়ি লইয়া বেঈমানরে কবরের ভিতরে শুধুমাত্র আঘাত করবে। কই দিন একই কথা, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা। ততদিন পর্যন্ত কবরে তুমি আযাব ভোগ করবা। এখন সিদ্ধান্ত নেবেন আজকে আপনারা কোন পথে চলবেন। সুদ খাবেন? কথা কেন? সুদ খাবেন? ঘুষ খাবেন? এদিকে আওয়াজ হচ্ছে না। তোমরা খাও, জুতার বাড়ি খাও, কবরে গিয়ে মাইর খাও। তো মুখ দিয়ে না করতেছেন, এটা কি মুখের কথা না অন্তরের কথা? একদম হৃদয় থেকে বলতেছেন তো? তাহলে বলেন সুদ খাবেন? তোরা কি তোদের আওয়াজ করছ না? খেয়েছিস নাকি? সুদ খাবেন? আরো জোরে বলো, সুদ খাবেন? ঘুষ খাবেন? চুরি করবেন? ডাকাতি করবেন? গীবত করবেন? জিনা করবেন? ব্যভিচার করবেন? চুগলখড়ি করবেন? মাকে কষ্ট দিবেন? মানুষকে ঠকাবেন? সত্যি কি সত্যি? আল্লাহ কবুল করুন। কবরে কি সুখ চাই না দুঃখ চাই? সুখ চাইলে সুখের কাজ আছে না নাই? এই জন্য আগে সুখের খবর দিছি। দুঃখের খবর একটুই ভয়ঙ্কর, আর সুখের খবর হাজার হাজারও এক সেকেন্ড মনে হয় না। ইমানদার কইবা আরে এই মাত্র ঘুমাইলাম, কেডারে ঘুম থেকে তুললো? আর বেঈমান কইবা আল্লাহ গো একবারে শেষ করে লাও, আর ভালো লাগে না। এখন বলুন, নামাজ চলবে? রোজা? কথা কেনা তোর ঠুট লড়ছই না? নামাজ চলবে, রোজা, হজ, যাকাত, মায়ের খেদমত, বাবার খেদমত, ভালো কথা, ওজনে ঠিক দেওয়া চলবো? আচ্ছা ঠিক আছে, ওজনে ঠিক দিবেন। ওজনে আঙ্গ দেশে ফাল্লা যে টান দেয় না, এমনি দইরা এমনি টান দেয়। এমনি তুমি এমনে দাও আর এমনে দাও ফাল্লা টান, পৃথিবীর কেউ না বুঝুক একজনের কাছে আমল নামা জমা হইতেছে। কথা বলে ঠিক না বেটি? তুমি দুনিয়ায় মানুষের মাফে কম দিবা, আল্লাহ তোমার হাসুর বাটে তোমার ডেকের ফাল্লা হালকা করে দিবে। কথা বলো ঠিক না বেটি? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামা, কেন বান্ধ দালান ঘর। কন্যা গান গাইলেছি, তাহলে একটা কাজ করেন, এটা যদি গান কন তাহলে আপনার কবর দেওয়া দরকার, আপনি বিল্ডিং এ থাকেন। একদিন আর আপনার কবরের ভিতরে ঘর হইতো না, একদিন বিল্ডিং এর ভিতরে ঘর। আপনি খাটের মধ্যে সুন্দর করে ফুল দিয়ে হইতে থাকবেন, ঠিক আছে নি? প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে, দরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, হয়ে যাবে সবই তোমার পর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর। আমার প্রেম আমার কাছে, তোমার প্রেম তোমার কাছে। আমি এইভাবে গায়া শান্তি পাই, তুমি যদি গায়ে কষ্ট পাও গাইও না। আমি গায়া শান্তি পাই, আমি গাইলাম। তুমি যদি মনে করি এটা আমি গান গাইছি, তোরে তোমার বাপ মা লইয়া কবর হইতে থাকতো। আমি মনে করি আমার বাপ মা আমার কবরে যাবে না,
আমার বন্ধু আমার কবরে যাবে না, আমার বান্ধব আমার কবরে যাবে না, আমার সম্পদ আমার কবরে যাবে না, আমার পজিশন আমার কবরে যাবে না, একমাত্র আমার ঈমান, আমার নেক আমল আমার কবরে যাবে। ঠিক কি না বলো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া এরপরে যদি রাগ করেন আমার কিছু করার নেই। শোনো শোনো বাবু শোনো, এই আস্তে আমাদের টাকা, আমি হাসির খোরাক দিচ্ছি না, আমি দিল থেকে বলছি। সত্যি করে একটা ভোট নিতে চাই, বলুন আমি যে এতক্ষণ কথা বলেছি সত্যি করে বলুন তো, কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে একটা কথা বলছি? আপনি তো আলোচক, আপনি তো বোঝেন কি কোরআন সুন্নাহর বাইরে কিছু বলছি? এরপরে যদি মনে করেন যে ভালো না লাগে, আপনার মতো আপনি চলেন না, আমার মতো আমি চলি, ঠিক আছে? নিজের চরকায় তেল দেন, আরেকজনের চরকায় তেল দিতে আসবেন না। আপনি আপনার মতো চলেন, আমি আমার মতো আছি। আমি শুনেছি এখানে আহলে হাদিসের মাদ্রাসাও আছে, কওমি মাদ্রাসাও আছে, আমাদের আলিয়া মাদ্রাসাও থাকতে পারে। কিন্তু একটা কথা বলতে চাই, হয়তো আমাকে বুঝিয়ে আপনাদের দলে নিয়ে নেন, নাইলে আপনারা বুঝে আমাদের দলে আসুন। শোনো, আমরা যদি না বলি ভাইবেন কই? এনায় অনেক যুবকরা আছে আমার হলো রাস্তাঘাটে অনেক তর্ক করে, হেরা দোকান ফাটে বহুত তর্ক করে, এই জন্য আমি একটু ভাঙ্গা দেই, ভাঙ্গা দিলে সহজ হয়, ঠিক না বাবা? আপনারা তো আমাদের কথার দিকে তাকিয়ে আছেন, যেই তাহির হিসাবের কথা নিয়ে যদি কোনো দ্বন্দ্ব হয়, তাহির হিসাব যদি চুপ থাকে তাহলে তো এই দ্বন্দ্ব কমবে না। একটু মুখটা খুলে দেই যেন দ্বন্দ্বটা বন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইসলাম শান্তির ধর্ম, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম মানব কল্যাণের ধর্ম, ইসলাম ভ্রাতৃত্বের ধর্ম, ইসলাম একতার ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম। ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ন, গ্রহণযোগ্য ধর্ম। ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্ম অন্য ধর্মের মানুষকে আঘাত করার শিক্ষা দেয় না, ঠিক কিনা বলেন? ইসলাম এমন একটি ধর্ম মন্দির ভেঙ্গে মসজিদ করার অনুমোদন দেয় না। ইসলাম এমন একটি ধর্ম সাম্প্রদায়িক সম্প্রীতিতে সকলকে নিয়ে বসবাস করার যোগ্য একটি উপযোগী স্থান করে দেওয়ার নামই হলো ইসলাম, ঠিক কিনা বলুন? হিন্দু যেই ঘাটে বাজার করে আমরা সেই হাটে বাজার করি, হিন্দু যেই ঘাটে গোসল করে আমরা সেখানে মাছ ধরি, কোনো ধরনের কোনো সমস্যা নাই। একমাত্র ইসলামই দিয়েছে সেই শান্তির স্রোতধারা। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দেয়া নবী সালাম। আধা ঘন্টা 40 মিনিট নেবে না, ডাইরেক্ট বস করে দিচ্ছি, অসুবিধা নেই। আর কি করতে অসুবিধা নেই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই বিচার মরণে পাশে থাকি কবরে কাছে আসি, হাসরে সুপারিশ করিয়ে হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী সালাম আয়া রাসূল সালাম আয়া আলাইকা সালাতুল্লাহ। শেষ না তো, আমার রিকোয়েস্ট করছে আযান দেওয়ার জন্য, আপনাকে বসুন, আমি আমার কাছে বসুন। আবার অন্যজনের পকেটে হাত দিয়েন না, নিজের পকেটে হাত দেন। যে যা পারেন, আমি চাই শুধু আজকে তারা কেন সওয়াব নিবে, আজকে সবাই সওয়াব নিয়ে যাবেন। যে যা পারেন 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে যাবেন, আজকে সবাই দিয়ে যান ইনশাআল্লাহ।
আমি আজান দিতে দিতে আপনার টাকাটা হাতে নিয়ে নেন, আর কমিটির ছেলের একটা ভিতরে নেমে যাও। আমাকে আগে বললে আরও সুবিধা হতো, আমি সুবিধা মতো করে টাকাটা তুলতে পারতাম। যাই হোক, অসুবিধা নাই। এছাড়া আমিও ধারাবাহিকভাবেই কথা বলেছি, ডানবাম করি নাই কেন, আমি চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরেই আমি একটা মূল সাবস্টেন্স বুঝিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছি। যাও বাবা, যাবা না গেলে বা যাবে? ও গেছে গেছে, পকেটে হাত দেন বাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আল্লাহুম্মা আমিন। সবাই দোয়া করেন, সবাই দোয়া করেন, হাত তোলেন, সবাই যে যা পারেন টাকাটা দিয়ে দেন আর দোয়া করেন আমার সাথে বিসমিল্লাহ করে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা, এই ছেলেরা, অনুরোধ, বসে দোয়া করো। এটা আদব, এটি আদব, এটি ভদ্রতা, এটি শেষ ভালো। আয় রাব্বুল আলামিন, রাত্র 10টার উপর বেজে গেল। আমি গুনাহগার তোমার সেই দরবারে হাজার হাজার মানুষ নিয়ে ইশারের নামাজের পড়ে দুটো হাত তুলেছি। আল্লাহ জানি না কে 1 টাকা 2 টাকা 100 টাকা 500 টাকা যে যত টাকা দিয়ে দান করেছেন, একটা কথা দিয়ে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সবার মনের আশা মনের স্বপ্ন তুমি পূরণ করে দাও। আল্লাহ যারা মাহফিলে খেদমত করেছেন, মাহফিলকে হওয়ার নেপথ্যে যারা কষ্ট করেছেন, আল্লাহ সবার কষ্ট তোমার দরবারে নাজাতের উসিলা বানাইয়া দাও। জানি না কার জানে আব্বা নাই, আম্মা নাই, কার জানে দাদা নাই গো, কার জানে দাদি নাই। ওই আব্বা আম্মার জীবন জিন্দিগির গুনাহগুনি মাফ করে দাও। আল্লাহ অনেকের বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক, ক্যান্সার, প্রেশার, কাশি, ডায়াবেটিস, হার্টের সমস্যা গো আল্লাহ দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি নাও। আল্লাহ মেহেরবানি করে তোমার মনের আশা তুমি পূরণ করে নাও। আল্লাহ সভাপতি মহোদয়ের আম্মা নাই, আল্লাহ তার আম্মার কবরটা জান্নাত বানাও। মুতালিবের আব্বা নাই, আল্লাহ আমি তাহিরের আব্বা দুনিয়াতে নাই। কত মানুষের চেহারা দেখি বাবার মতো লাগে না, ওই আব্বা আম্মার কবরে আর তুমি আযাব দিও না আল্লাহ। ওই আব্বা আম্মার কবরটাকে তুমি জান্নাত বানাইয়া দিও। ও রাব্বুল আলামিন, জানি না আজকের মাহফিলটা কার জন্য জীবনের শেষ মাহফিল হইয়া যায়। যেই দিন মরণ দিবা, রমজান মাসে মরণ দিও আল্লাহ মেহেরবানি করে। যেদিন মরণ দিবা জুমার দিন মরণ দিও আল্লাহ। অনেক প্রবাসীরা বিদেশ থেকে হাত বাড়াইছে আল্লাহ, প্রবাস থেকে অনেকে সহযোগিতা করেছে আল্লাহ। আমার প্রবাসী ভাইদেরকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে তুমি হেফাজত করো আল্লাহ। আমাদের মাহফিলের উসিলায় এই বাংলাদেশ থেকে করোনার মহামারী দিয়ে আমাদেরকে মাইরো নাও আল্লাহ। মেহেরবানি করে মহামারী তুমি দয়াল নবীর খাতিরে গজব তুলে নাও ও আল্লাহ। পর্দানসীন আমার মা বোনরা হাত বাড়াইলো,
আমার মা বোনদেরকে আবেদা সালেহা বানাইয়া দাও রাবিয়া বসরির জিন্দেগানি নসিব কইরা দাও আল্লাহ নবী না দেখাইয়া মরণের ডাক দিও না আল্লাহ যারা লেখাপড়া করে শিক্ষার্থীদের করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ আল্লাহ এদের ব্রেনটাকে তুমি দিনে দিনে বুলন্দ করে দিও আল্লাহ মেহেরবানি করে আমাদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ